যারা নতুন বাড়িঘর করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে পারেন যে কেন তারা আপনারা ইট রেখে কেন ব্লক দিয়ে বাড়ি করবে, তাতে কি সুবিধা পাবে এবং কষ্ট কত পরিমাণ কম হতে পারে? আচ্ছা, কালারের ব্যবধান কেন? কালারের ব্যবধানটা 24 ঘন্টা বয়স হয়েছে, 24 ঘন্টার ভিতরে দেখুন যে কি পরিমাণের মজবুত। এই যে মাঝখানে যে ফাঁকা থাকার কারণে টেম্পারেচারটা এই সাইডে এবং এই সাইডের মধ্যে অনেক। আসসালামু আলাইকুম। আজকে আসছি পাবনা সদর উপজেলার ফকিরপুর মারুফ কনক্রিট মারুফ ইকো ব্রিক্স অ্যান্ড ব্লক ফ্যাক্টরিতে। পাবনা সদর উপজেলার এটাই একমাত্র পুরাতন এবং এক নাম্বার ব্রিক ফ্যাক্টরি বলা চলে। আমরা এখন ব্রিক ফ্যাক্টরির ভিতরে যাব, দেখি এখানকার কারুকার্য এবং কিভাবে তারা ব্রিক তৈরি করছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসুন দেখি। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট রেশিও অনুযায়ী সিমেন্ট বালি কনক্রিটের সংমিশ্রণ করা হচ্ছে, সুন্দরভাবে মিক্সিং করে এখান থেকে মেশিনে পাঠানো হচ্ছে। মেশিনে বিভিন্ন ডাইসের মাধ্যমে হলো ব্লক, ইউনি ব্লক, সলিড ব্রিক সহ অনেক আইটেম এখান থেকে তৈরি করা হচ্ছে। অ্যাট এ টাইমে প্রায় 10টির মতো বের হচ্ছে। দেখতে পাচ্ছেন মেশিন থেকে নেবার পরে রোদ্রে শুকানোর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখান থেকে বাজারজাতকরণের জন্য নির্ধারিত স্থানে রেখে দেওয়া হচ্ছে। আমরা এখন এই ফ্যাক্টরির মূল মালিক, তার সঙ্গে বিস্তারিত আলাপ করব এবং আপনাদের শোনাবো। শুনুন তাহলে। দেখতে পাচ্ছেন এখানে আছে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমি মোহাম্মদ মশিউর রহমান মারুফ। মিস্টার মশিউর রহমান মারুফ, আমার জানা মতে সে জার্মানিতে ছিল, 6.5 বছর জার্মানিতে ছিলেন। ওখানে মাস্টার্স করার জন্য গিয়েছিল। ইউরোপের সমস্ত সুযোগ সুবিধা ফেলে বাংলাদেশে চলে আসে, এখানে ব্লক ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন উদ্যোক্তা হিসাবে কাজ করে যাচ্ছে। এটা সত্যি আমাদের পাবনাবাসীর জন্য গর্ব। আর আমি আজকে এখানে জিজ্ঞেস করব যে এই মেশিনটা আপনি কোথেকে আমদানি করছেন? আমাদের এখানে মূলত 2টা মেশিন আছে। আমাদের ছোট মেশিনটা এটা প্রায় 6 বছর আগে নিয়ে আসা, এটা জার্মানি থেকে চায়না থেকে নিয়ে আসা। চায়না থেকে নিয়ে এসে এই মেশিনটা দিয়ে আমাদের ছোট পরিসরে যাত্রা শুরু হয়েছিল। আল্লাহর রহমতে কালের পরিক্রমায় চাহিদা বাড়ার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে আরেকটা মেশিন নিয়ে আসি। এটা নিয়ে আসা হয়েছে ইন্ডিয়া থেকে। এই মেশিনটা নিয়ে আসা হয়েছে এই বছরেই 2024 সালের জানুয়ারির 20 তারিখে। আচ্ছা, এখানে কতজন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে? এখানে কতজন আছে, স্টাফ কতজন বর্তমান? এখানে আমাদের 2টা মেশিন মিলায় ছোট মেশিনে আপনার কাজ করতেছে ভিতরে 5 জন এবং বাইরে 2 জন, 7 জন। এবং এই মেশিনটাতে কাজ করতেছে 7 জন আর 9 জন, 2 জন, 9 জন আর 7 জন। প্রায় 16-17 জন আমাদের ভিতরে কাজ করতেছে প্রোডাকশনের সাথে জড়িত। এখানে অফিস স্টাফ আছে আরো 4 জন। মোটামুটি 20 থেকে 25 জনের মতো কর্মসংস্থান মিলায় 4 রকমের প্রোডাকশন তৈরি হচ্ছে। ইউনি ব্লক, কার্বস্টোন, হলো ব্লক এবং সলিড ব্রিক্স। আমাদের এই মেশিনটাতে তৈরি হচ্ছে বর্তমানে ইউনি পেপার। সাধারণ জনগণ বুঝতে পারে না ইটের বিকল্প কি। অনেকেই ধারণা নাই যে ইটের বিকল্প আছে কিনা। অনেকেই ভাবে যে না, ইটের বিকল্প আর কিছু নাই। যারা নতুন বাড়িঘর করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে পারেন যে কেন তারা আপনারা ইট রেখে কেন ব্লক দিয়ে বাড়ি করবে, তাতে কি সুবিধা পাবে এবং কষ্ট কত পরিমাণ কম হতে পারে? আচ্ছা, সাধারণ যদি ক্লে ব্রিক মানে ভাটার ইট যদি ব্যবহার করে, ভাটার ইটের সাথে আমাদের হলো ব্লকের কম্পেয়ার করলে মানে আপনার গাঁথনিতে খরচ প্রায় 25 থেকে 30% কম পড়বে আমাদের পাবনার প্রেক্ষাপটে। একজন লোক যদি পাবনাতে বাড়ি করে তাহলে দেখা যায় যে 25 থেকে 30% খরচ কম পড়ে হলো ব্লক দিয়ে যদি কাজ করে। কারণ আপনার একটা ব্লক 5টি ইটের সমান। 5টি ইটের জয়েনিং মোটর যে যা লাগে, মানে 1000 ইটের সম পরিমাণে গাঁথনিতে ব্লক লাগে 200 পিস। 200 পিস ব্লক গাঁথনিতে আপনার সিমেন্ট লাগবে 3.5 থেকে 4 বস্তা। আর সম পরিমাণ জায়গায় ইট দিয়ে গাঁথনি করতে গেলে 1000 ইট লাগবে এবং সিমেন্ট লাগবে 5 বস্তা। ওভারঅল ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 25 থেকে 30% কস্ট রিডিউস হবে এবং এটা হচ্ছে ফিনান্সিয়াল যে বিষয়টা। এবং ভবনের ওজন কমাবে ব্লক দিয়ে করলে, তাপ নিরোধক এবং শব্দ নিরোধক, যার কারণে ব্লক দিয়ে বাড়ি করাটা আমাদের হিসাবে বেটার। কস্ট এক পিস কত পড়বে আপনার ইয়াতে? এই ইউনি ব্লক এটাতে আপনার আমাদের বিক্রি হচ্ছে 20 টাকা এবং 21 টাকা করে। আপনার 5টা ইট যদি কিনতে চায় আর একটা ইটের বা আপনার হলো ব্লকের একটার দাম কত?
একটি হলো ব্লকের বর্তমান দাম পড়তেছে 55 টাকা এবং একটা আছে 50 টাকা। যেটা 55 টাকা আছে এই ব্লকটা নিলে আপনার প্লাস্টার করার প্রয়োজন নেই, আর যেটা 50 টাকা এটা নিলে আপনি প্লাস্টার করতে পারবেন। তবে আমাদের হিসেবে যদি 55 টাকার যে ব্লকটা আছে 5টি ইটের সমান একটি ব্লক 55 টাকা, এই ইট ব্লকটি ব্যবহার করলে প্লাস্টার করার দরকার নাই, শুধু রং করে দিলেই হবে। পাবনাবাসীর উদ্দেশ্যে বলেন যে তারা এখনো এই ব্লক নিয়ে ভরসা পাচ্ছে না। না, ব্লক নিয়ে ভরসা বলতে কি, পাবনার মানুষ না সাধারণত গতানুগতিক মানে অনেক মানুষেরই একটা ধারণা থাকে যে আমার বাপ দাদা এটা দিয়ে কাজ করে গেছে, ওটা দিয়ে কাজ করছে, তাহলে আমরা কেন এটা করব। এই গতানুগতিক যে ধারণা বা অন্ধবিশ্বাস থেকে এখনো মানুষ বেরোয় আসতে পারতেছে না, যার কারণে এখন ওই ক্লে ব্রিকের উপরেই আছে। তবে অনেকে এখন সচেতন মানুষ আছেন যারা ব্লক দিয়ে বাড়ি করছেন। আমাদের পাবনার মনসুরাবাদে প্রায় 6 থেকে 7টি বাড়ি হয়েছে হলো ব্লক দিয়ে। দেখতে পাচ্ছেন সলিড ব্রিক, এটা আমাদের পাবনা মেডিকেলের জন্য প্রস্তুত হচ্ছে। পাবনা যে পাবনা মেডিকেল হাসপাতালের জন্য এই ইটটি তৈরি করা হচ্ছে আমাদের মানে মজবুত। এটা 24 ঘন্টা বয়স, আর এইটা হয়েছে 72 ঘন্টা। এটা 72 ঘন্টা। আচ্ছা, কালারের ব্যবধান কেন? কালারের ব্যবধানটা কালারের ব্যবধানটা হয়েছে কি, বর্তমান এইগুলো ব্যবহার হচ্ছে সাধারণত এলজিডির কাজে, রাস্তা নির্মাণের কাজে। কানেক্টেড সড়ক যেগুলো আছে সেগুলোতে ইউনিব্লকটা ব্যবহার হচ্ছে। সরকারের রিকোয়ারমেন্ট অনুযায়ী 2 রকমের ব্লক ব্যবহার করছে সৌন্দর্য বর্ধনের জন্য। সাইড দিয়ে দিয়ে দিচ্ছে লাল ইট, লালগুলো, আর মাঝখান দিয়ে দিচ্ছে এই গ্রে কালারের। এটা নিরাপদ আমার মনে হয়। বাংলাদেশ সরকারের যারা বর্তমান যে স্কিমগুলো তৈরি করছে, যদি এই ব্লক এই ধরনের স্কিম তৈরি করা হয় তাহলে পরিবেশ বান্ধব হবে, এবং এই যে উদ্যোক্তারা, নতুন প্রজন্মের উদ্যোক্তারা এই যে তৈরি করছে ব্লক বা বিভিন্ন ধরনের আইটেম, তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে। আপনি বর্তমান প্রেক্ষাপটে অনেকেই যারা অল্প পরিসরে ছোট বাড়ি কিংবা বড় বাড়ি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে অন্ততপক্ষে আপনারা ট্রাই করেন, ইট থেকে বেরিয়ে আসুন, পরিবেশ বান্ধব এই ব্লক নিন। আর ব্লক ছাড়াও আর অন্য অন্য অনেক আইটেমই আছে আপনার, সেগুলো যে সরকার যে নতুন স্কিমগুলো তৈরি করছেন সেই স্কিমগুলোতে যাতে এই ধরনের পরিবেশ বান্ধব ব্লক বা ইট ব্যবহার করা হয়, সেই উদ্যোগ নিতে, যাতে এই ধরনের ছোট বড় অনেক উদ্যোক্তারা আছেন তারা অনেক যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন এবং বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। ওকে, আপনাকে ধন্যবাদ। আর আজকে আমরা আসছি পাবনা ফকিরপুর এই ব্লক ফ্যাক্টরিতে, যতটুকু দেখানোর চেষ্টা করলাম অল্প পরিসরে। আশা রাখবো আগামী দিনে পাবনাবাসী ইনশাল্লাহ এখান থেকে ব্লক অথবা হলো ব্লক অথবা ইট সেম ইটের মানে পরিবেশ বান্ধব ইটগুলো নিতে পারেন। আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে বাংলাদেশ অথবা অন্য কোনো জায়গায় গেলে আপনাদের নতুন কিছু পেলে দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আবার।